আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা অনেকেই জানেন আজ আমাদের এই চ্যানেলে আমরা কোরআনিক টিপস দিয়ে থাকি। ঠিক সেইভাবে প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি কোরআনিক টিপস। আজকে আমি আপনাদেরকে জানাবো রাতে ইচ্ছা অনুযায়ী যখন ইচ্ছা তখন আপনি ঘুম থেকে উঠবেন কোন দোয়া পড়লে বা ঘুম কমাবার অনেকের আছে ঘুম বেশি, তো কিভাবে ঘুম কমাবেন এই আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো কিভাবে নির্দিষ্ট সময়ে কোন দোয়া পড়লে কোন আমল করলে আপনি যখনই ইচ্ছা তখনই আপনি ঘুম থেকে উঠে যেতে পারবেন, সেটা হোক রাত 3টা, সেটা হোক রাত 4টা, সেটা হোক রাত 2টা, যে যখন আপনি চান তখন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ এই আমলটি করলে, এই দোয়াটি পড়লে আপনি যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠতে পারবেন। এটি পরীক্ষিত আমল। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না, কারণ যদি একটু স্কিপ করেন আপনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন না। এটি পরীক্ষিত আমল। সুপ্রিয় দর্শকবৃন্দরা, যদি আপনার রাতের বেলা আপনি যখন চান তখন যদি ঘুম থেকে ওঠার ইচ্ছা থাকে, তবে আপনি একটি আয়াত আপনি ঘুমানোর আগে পড়বেন, পরে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, আমি ওই সময়ে আমি ঘুম থেকে উঠতে চাই, আপনি আমাকে এই আয়াতের উসিলায় আপনি আমাকে তুলে দিন ঘুম থেকে। এই আয়াতটি হচ্ছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পারতেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহার। আপনারা স্ক্রিনের উপরে দেখতে পেরেছেন যে এই একটি আয়াত। আমি আবারও বলতেছি আয়াতটি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা কুল মান ইয়াকলাউকুম বিল-লাইলি ওয়ান-নাহার। এই একটি আয়াত, শুধুমাত্র এই একটি আয়াত আপনি ঘুমানোর আগে পড়বেন, পরে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, এই আয়াতের উসিলায় আপনি রাতের বেলা ও সময় আপনি আমাকে ঘুম থেকে তুলে দিন। ইনশাআল্লাহ এটি পরীক্ষিত আমল, আপনি সেই সময় উঠতে পারবেন। তবে বলে রাখি, আপনি তখন উঠবেন ঠিকই, আল্লাহ তাআলা আপনাকে জাগিয়ে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনার ঘুম ভাঙবে। ঘুম ভাঙার পর আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, আর এই ওয়াসওয়াসা দেওয়ার কারণে আপনার চোখ খুলবে, ঘুম থেকে উঠবেন, আবার আপনি ঘুমিয়ে যাবেন, যে শয়তান ওয়াসওয়াসা দিবে। সেই জন্য যখনই আপনি সজাগ হয়ে যাবেন তখনই আপনি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা পরে ঘুম থেকে উঠবেন, ওটি আপনি দোয়া পড়বেন, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। এখন আসুন আপনাদেরকে বলি যে যাদের অনেক বেশি ঘুম সারাদিন ঘুমাতে ঘুমাতে শেষ হয় না ঘুম, তাদের বেলা একটি আমল বলবো, যে এই আমলটি পাঠ করতে পারলে ইনশাআল্লাহ ঘুম কমে যাবে। সর্বদা একটি আয়াত পাঠ করবেন, সেটা হোক দিনের যে কোনো বেলা। এটি হচ্ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই একটি আয়াত আপনি সর্বদা পাঠ করবেন ইনশাআল্লাহ। যত বেশি পাঠ করবেন ধীরে স্থিরে, একদিনে হবে না, ধীরে স্থিরে আপনার ঘুম কমে আসবে ইনশাআল্লাহ। আর ঘুম কমানোর জন্য আপনি কিছু প্র্যাকটিক্যালি ব্যায়াম করতে পারেন, অথবা আপনি সবসময় কোনো না কোনো কাজের মধ্যে থাকবেন, সারাদিন ঘরে বসে থাকবেন না বা বিছানা থাকবেন না। যদি সারাদিন বিছানা থাকেন, ঘরে থাকেন, তখন আপনার ঘুম পাবে। আপনি বিছানা থেকে দূরে থাকবেন, ঘর থেকে দূরে থাকবেন বলে এটা বলতেছেন যে আপনি কোনো খারাপ কাজে চলে যাবেন বা খারাপ কোনো কিছু করবেন, গুনাহের কাজে চলে যাবেন। আপনি ঘর থেকে বের হয়ে কোনো ভালো কাজ করেন, পরিশ্রম করেন, কোনো কাজ করেন, পরিবারের ঘরের বাড়ির কোনো কিছু কাজ করেন, ইনশাআল্লাহ ঘুম ধীরে স্থিরেই কমে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের এই ভিডিওটি। সুপ্রিয় দর্শকবৃন্দরা, আপনারা জানেন যে আপনাদের মতামতের উপরে কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে নতুন নতুন ভিডিও বানিয়ে থাকি। সেই জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি বলে রাখুন যে আপনারা কী ধরনের ভিডিও চান, ইনশাআল্লাহ সেই কমেন্টের উপরে ভিত্তি করে আমরা নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দিব। আর প্রতিটি ভিডিও দেখার জন্য চ্যানেলটি এখনই নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।